আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রচার হয়েছে। শেখ হাসিনা নাকি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন, আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরব এবং আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়েই বাংলাদেশে ফিরব এবং তিনি আত্মসমর্পণ করবে। বিষয়টা নিয়ে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা তাৎক্ষণিকভাবে সকলেই আমার সাথে যোগাযোগ করে এবং অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া এই খবরগুলো যে চারদিকে ছড়িয়ে পড়েছে, খবরের সত্যতা কি এবং আদৌ কি শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের নেতারা ডিসেম্বরে এসে কি বাংলাদেশে আত্মসমর্পণ করবে, নাকি বাংলাদেশে শেখ হাসিনা আসলে অন্য কিছু ঘটবে? এই সকল বিষয় নিয়ে আমাদের কনফিউশন হচ্ছে। আপনি এই সকল বিষয় নিয়ে একটি খোলামেলা আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা যে এই মাসের মধ্যে বা এই বছরের মধ্যে বা সামনের মাসে বাংলাদেশে ফিরে আসবে, এতদিন কিন্তু সে সকল বিষয়গুলো ক্লিয়ারলি উল্লেখ করা নাই, মাস তারিখ উল্লেখ করা হয়নি। শুধু তিনি বলেছিলেন এই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবে। কিন্তু আজকে সকালে রয়টার্সে যেভাবে মাস উল্লেখ করা হয়েছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে যে বাংলাদেশে ফিরবে সেটা একেবারে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে। সেটা আমরা সকলেই মোটামুটি অবগত আছি। তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও শেখ হাসিনার সাথে সেদিন বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, তখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর কি পরিস্থিতি হয় আমরা কেউ এখনো আজ করতে পারছি না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কি শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে আত্মসমর্পণ করবে, নাকি বাংলাদেশে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটে যাবে, নাকি অন্য কিছু ঘটবে, সেটা শেখ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত কেউ আমরা বলতে পারবো না। কিন্তু এটা সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও যে সকলে বাংলাদেশে ফিরে আসবে, সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও সেটা ফলাওভাবে প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেটা ফলাওভাবে প্রচার করা হচ্ছে। এখন সত্যিকারের হাঁটু কাঁপাকাঁপি কি জিনিস, ভয় কি জিনিস, বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা এখন হারে হারে টের পাবে। শেখ হাসিনা বাংলাদেশে নাই, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও বাংলাদেশে নাই, তারপরও তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে। আর ডিসেম্বরে যদি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনাকে জেলে ভরা তো দূর কি বাদ, এরা পালানোর জন্য তখন পথ খুঁজবে। কারণ বাংলাদেশের পুলিশটা এখন নিজেরাই বিপদে আছে, তাদেরকে থানার ভিতর ঢুকে সাধারণ জনগণ মারতেছে, তাদের নিরাপত্তা নাই। সো তারা এখন বিএনপির হয়ে রিস্ক নিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একচেটিয়া দমন নিপীড়ন চালাবে, সেটা এখন আর করতে পারবে না। আর যারা এটা করবে পুলিশের মধ্যে, তারা কট্টর জামাত না হলে বিএনপি, তারা জেনে শুনেই করবে। তাদেরও পরিণতি কিন্তু জুলে পুলিশের সাথে যেরকম হয়েছে এবং 5 আগস্টের পরবর্তী সময় পুলিশের সাথে সাধারণ জনগণ যেভাবে কর্মকাণ্ডগুলো করেছে, সেম একই কাজগুলো আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে, যে সকল পুলিশটা এখন আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাচ্ছে, স্টিমুলার চালাচ্ছে, তাদেরও লিস্ট হচ্ছে, তাদের সাথেও সেম কাজটা হবে। সো পুলিশ ভাইরা এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আপনারা দমন নিপীড়ন করতে হলে, কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করতে হলে একটু চিন্তা ভাবনা করে করিয়েন। আপনারা জামাতপন্থী হন, বিএনপি পন্থী হন বা আওয়ামী লীগ পন্থী হন, পরিণতি খুব শীঘ্রই আপনাদেরও ভয়াবহ হবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও যদি বাংলাদেশে আসে,
আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি এয়ারপোর্টে যায়, তাদেরকে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের উপর যদি গুলি চালান, তাদের উপর যদি টিয়ার শেল নিক্ষেপ করেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন, পরিণতি জুলাইয়ের থেকেও 5 আগস্ট পরবর্তী সময় থেকে 10 গুণ ভয়াবহ হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অটোমেটিক্যালি ভাবে সচল হয়ে যাওয়া। কোনোভাবেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে থাকবে। সো কি পরিণতি হতে পারে শেখ হাসিনা বাংলাদেশে আসলে, সেই জিনিসটা একটু কল্পনা করুন। শেখ হাসিনা যতই বলুক এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে নিয়ে বাংলাদেশে ফিরে এসে তিনি আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করার পরিস্থিতি বাংলাদেশে তখন থাকবে না। যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সারা বাংলাদেশের তখন 70 থেকে 80% মানুষ শেখ হাসিনার হয়ে যাবে। শেখ হাসিনা তখন বাংলাদেশে যাই বলবে তাই হবে, এমন এক পরিস্থিতি তখন ক্রিয়েট হবে। শেখ হাসিনাকে যদি আর্মি দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জেলও নিয়ে যাওয়া হয়, বেশি দিন জেলে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আবার জেল থেকে বাহির করে আনবে এবং বাংলাদেশের বুকে আবার বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সাথে রাজনীতি করবে এবং তার কিছু সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় চলে আসবে। কারণ অটোমেটিক্যালি তখন বিএনপি সরকার পড়ে যাবে, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য বাধ্য হবে। কারণ আন্তর্জাতিক একটা চাপ থাকবে, ভারত কূটনীতিক ভাবে একটা খেলা খেলে দিবে। আর সেই নির্বাচনে শেখ হাসিনা যদি জেলেও থাকে, তারপরও আওয়ামী লীগ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, সেই নির্বাচন আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগকে দমিয়ে রাখার ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নাই এবং আন্তর্জাতিক শক্তিরও নাই। হয়তোবা কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে, কিন্তু আজীবনের জন্য আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না এবং কোণঠাসা করে রাখতে পারবে না। আওয়ামী লীগ এই 2 বছরের মাথায় যেভাবে তারা শক্তি সঞ্চয় করে রাজপথে রাজনীতিতে ব্যাক করেছে, পৃথিবীতে আর কোন নজির নাই। এভাবে গণ অভ্যুত্থান হওয়ার পরে একটা রাজনৈতিক দলকে এত বেশি কোণঠাসা করে ফেলার পরও, কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখার পরও, কোণঠাসা করে রাখার পরও তারা এভাবে একচেটিয়া ভাবে প্রত্যেক দিন রাজপথের মধ্যে বিক্ষোভ মিছিল করে গিয়েছে, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করেছে। একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব ছিল, সেটা আওয়ামী লীগই করে দেখিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সো এত বড় একটা রাজনৈতিক দল, এত জনপ্রিয় রাজনৈতিক দলকে কোনোভাবেই দমিয়ে রেখে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করে, কার্যক্রম নিষিদ্ধ রেখে কিছু করা সম্ভব না। সেটা শেখ হাসিনা ক্লিয়ারলি বুঝতে পেরেছে এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে। সেই কারণে শেখ হাসিনা যেভাবে ইন্ডিয়ান গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমি এই বছরের মধ্যে ফিরে আসবো, এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোর মধ্যে তিনি সাক্ষাৎকার দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন আমি ডিসেম্বরে ফিরে আসবো এবং আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়েই বাংলাদেশে ফিরে এসে দরকার হলে আত্মসমর্পণ করবো। এটাই হচ্ছে বাস্তবতা। সো শেখ হাসিনা যা কিছু করছে সকল কিছু ভেবে চিন্তাই করছে। তাই আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা এখন বাংলাদেশে আছেন, তারা হতাশাগ্রস্ত কোনোভাবে হওয়া চলবে না। তারা উজ্জীবিত হন এবং নিজেদেরকে সংগঠিত করুন এবং শক্তি সঞ্চয় করুন। শেখ হাসিনা আসার পরে বাংলাদেশে মেন খেলা শুরু করে দিতে হবে। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।